দেশজুড়েই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, স্বাধীনতার পর ক্ষমতায় আসা তিনটি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের দশম দিনে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকা ঘুরে পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ও ভোট কেনার চেষ্টা অনৈতিক। কথা অনেক বলতেছে, কিন্তু বাস্তবতার সঙ্গে তার কোনো মিল হবে না। আমি অন্য কথায় যাব না, আমি শুধু বলি মানুষকে বিভ্রান্ত করা ধর্মের নাম দিয়ে, এটা বোধহয় সঠিক কাজ। কক্সবাজারের ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। বলেন, ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এদেশের গণমানুষের পরীক্ষিত দল, এদেশের উন্নয়নের দল, এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার দল, বারবার গণতন্ত্রকে রক্ষা করেছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। নাটোর 2 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, একটি মহল এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। চাঁদপুরের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর জন্য ভোট চান তিনি। বলেন, স্বাধীনতার পর যে তিনটি দল ক্ষমতায় এসেছে তারাই ব্যর্থ হয়েছে। যে তিনটি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা তিনটি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 49 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন রংপুর 4 আসনের এনসিপি প্রার্থী আক্তার হোসেন। গুরুত্ব দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কৃষিতে। তিস্তা নদীর পার বাঁধাই করা, বাঁধ নির্মাণ করা এবং তিস্তাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনার যে আইডিয়া, আমরা তিস্তা নদীকে কেন্দ্র করে আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। ময়মনসিংহে নির্বাচনী পদযাত্রায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, 12 ফেব্রুয়ারি শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। 12 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার এদিকে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে পিরোজপুর 1, সুনামগঞ্জ 4 ও রাঙামাটিতে সব প্রার্থীরা জনগণের মুখোমুখি দাঁড়ান। এ সময় ভোটারদের প্রশ্নের উত্তর দেন তারা। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান সহ সব আসনেই প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।